সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি ইসমাইল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আপনারা তো গতকালকের ভিডিওতে দেখলেনই যে গ্রামে আসছি। তো আজকে হলো গিয়ে গ্রামে মানে একা একা হাঁটতেছি এবং অচেনা রাস্তা দিয়ে হাঁটতেছি, যে রাস্তা আমি আগে কখনো আসিনি বা আগে পরে কখনো আসিনি। অচেনা রাস্তা দিয়ে হাঁটতেছি এবং প্রাকৃতিক যে দৃশ্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি, যেটা দেখে আমার অনেক অনেক ভালো লাগছে এবং ভাবছি যে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি এবং এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যেটা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এবং মানে আমার চলতি পথ আরও সহজ মনে হচ্ছে যে আমি এই এই রাস্তাগুলো আমি চিনি, সেরকমটা মনে হচ্ছে। চারিদিকে সবুজ গাছপালা এবং ছোট্ট ছোট্ট গ্রামের বাড়ি ঘর, এগুলো দেখে আমি মুগ্ধ হচ্ছি। অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অনেক সুন্দর লাগছে। তো এই রোডগুলো কিন্তু আমি চিনি না বা এখানে আগে পরে কখনো আসিনি। এই রাস্তা বলতে গেলে আমার পুরোপুরি অচেনা, বা মানে গ্রামটাও বা পুরোপুরি অচেনা। অচেনা রাস্তা দিয়ে হাঁটতে খুব মজা লাগে এবং একটা আনন্দ লাগে যে নতুন জিনিস দেখা যায়, নতুন পুরাতন জিনিস দেখা যায় এবং গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্য, এগুলো অনেক ভালো লাগে এবং মাথার ভিতরে যদি কোনো প্রেশার বা পেন থেকে থাকে, সেগুলোর চিন্তাভাবনা সব কিছু চলে যায়। ঘরের চিন্তাভাবনা এইভাবে স্বাভাবিক, মানে যে চিন্তাভাবনা, ফ্যামিলিগত টেনশন সব কিছু চলে যায়। তো অনেক ভালো লাগছে হাঁটতে এবং আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগছে। তো ঘরে বসে বসে বোরিং ফিল করছিলাম, এর জন্য বাইরে বের হয়েছি হাঁটতে। এবং একটাই পথ, মানে একটাই রাস্তা, আশেপাশে কোনো রাস্তা নেই, একটাই পথ। এই পাশে হলো ধান ক্ষেত, এই পাশে হলো জঙ্গলের মতো টাইপের। তো সেখান দিয়ে মাঝখানে একটা রাস্তা বের হয়েছে, সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। বাট রাস্তাটা আমার অচেনা, এরকম না যে রাস্তাটাতে আমি আগে পরে কখনো এসেছি, না এরকমটা না। রাস্তাটা আমার পুরোপুরি অচেনা, সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। আমার কাছে খুব ভালো লাগছে, মনে হচ্ছে নতুন কিছু আমি শিখতে যাচ্ছি বা নতুন কিছু দেখছি। অনেক ভালো লাগছে এবং আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে আমাকে দুইটা চোখ দিয়েছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। বা আপনাদেরকেও একটু দেখাই বা শেয়ার করি, আপনারাও দেখেন। দেখলে হয়তো আপনারাও মুগ্ধ হয়ে যাবেন যে চারপাশে সবুজ সোনালি ফিরোজা রূপালি যেই একটা গল্প আছে, সেটার মতোই চারো কিনারে সবুজ। এখন সূর্যি মামা ঠিক উপরে ওঠা। তো এই পাশে হলো গিয়ে এই যে এরকম ওইখানে একটা ছোট্ট বাড়ি আছে এবং আম গাছ, মাঝখান দিয়ে একটা রাস্তা আপনাদেরকে তো বলেছি। তো আমি কিন্তু অচিন পথে হাঁটছি, আমি চিনি না এই রাস্তা, তবু হাঁটছি মনে একটা সাহস নিয়ে এবং প্রাকৃতিক পরিবেশের ভালোবাসার টান, যে টানটা, সেই টানটা আমাকে টানছে এই রাস্তা দিয়ে হাঁটার জন্য, এর জন্য হাঁটছি। তাছাড়া আর কিছুই না। বাট এমনিতে আমি এই রাস্তাটা চিনি না বা আমি এই এলাকারও ছেলে না বা সন্তান না এই এলাকার, অন্য মানে ঢাকা থেকে আসছি বেড়াতে। তো আপনারা সকলের সাথে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাট আমার ক্যামেরাটা হঠাৎ হঠাৎ ব্লার হয়ে যাচ্ছে, এর কারণ কি আমি জানি না। তো এইখান থেকে আবার চলে যাচ্ছি এখানে গ্রামের ছেলে পেলে, তো আমি চাই না যে ওইখান দিয়ে যেতে, কারণ আমার ভালো লাগে না, কারণ এক একটা জিজ্ঞাসা করবে, এর জন্য যাচ্ছি না ওইখান দিয়ে, আর যাবো না। এখন আবার যে এখান দিয়ে এসেছি, যে পথ দিয়ে এসেছি সেই পথেই যাবো। বাট আমার ক্যামেরাটা কেন জানি বারবার ব্লার হয়ে যাচ্ছে, এটার কারণ কি আমি বুঝতে পারছি না। দাঁড়ান, ক্যামেরা ব্লার হওয়ার কারণ কি এটা তো জানি না, বাট যখন এখানে ক্যামেরাটা ধরেছি, ক্যামেরাটা অটোমেটিক ব্লার হয়ে যাচ্ছে। তো এইখানে আবার দেখছি যে একটা চাচা তার রাজা হাঁস কি বলে সেগুলো নিয়ে মানে খাওয়াচ্ছে গ্রাম্যভাবে, সেটাও ভালো লাগলো দেখে, যে এখনও গ্রাম্য কিছু মানে জিনিস এখনও আছে। বাট এভাবে অনেক কিছুই, একটা জিনিস আমার এই গ্রামে এসে আমি পাচ্ছি না, যেটা হলো যে গরুর যে একটা মানে গ্রামের যে, মনে করেন আপনার গরু বা
গোয়াল ঘর সেগুলো পালে সেগুলোর ডাক বা সেগুলোর ঘ্রাণ আমি পাচ্ছি না। কারণ আমি প্রায় অনেকটি গ্রাম ঘুরেছি, সেগুলোতে গিয়ে অনেক কিছুই মানে ঘ্রাণ পেয়েছি, তো এই জন্য এখানে পাচ্ছি না সেই ঘ্রাণটা, এই জন্য একটু আপসেট বা একটু খারাপ লাগছে। বাট ওই ঘ্রাণটাকে আমি অনেক মিস করছি। তো আশা করি আমার ভিডিও আপনাদের সকলের ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভাই, ছোট্ট ভাই হিসাবে। এবং আপনাদের দয়ায় যাতে আমি বড় চ্যালেঞ্জ খাড়া করতে পারি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আর হবে না। তো আমার পিছনে কেউই নেই, আমি একা। আবার বলবেন যে সাথে কেউ আছিল, না আমার সাথে কেউই নেই, আমি শুধু একা। তো এখান থেকে দেখি বের হয়ে এখানে বাজারে যাব, বাজার থেকে যদি মিষ্টি কিনতে পারি মিষ্টি কিনে বাসায় চলে যাব। প্রায় সন্ধ্যা হয়ে আসছি অনেকক্ষণ হয়েছে। তো প্রকৃতিক দেখে ভাবলাম ক্যামেরাটা অন করি, তো অন করেছি, এখন আবার চলেও যাচ্ছি। বাট আপনাদের সাথে মনে করলাম আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগবে, এর জন্য। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে মজা পান বা ভালো লাগে। আমি অবশ্যই চেষ্টা করি যে আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার, আমি অবশ্যই চেষ্টা করি। হয়তো বা পারি না, এর জন্য আমাকে আপনারা সাপোর্ট করেন না। তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন, দেখবেন ছোটো ভাইটা আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারে কিনা, এটাই দেখবেন। আমার এখন একটা মানে গান গেতে মন চাচ্ছে, যে কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই কথাটাই এখন বা সেই গানটাই এখন মনে পড়ে গেল। মানে এরকমটাই হয়ে গেছে এখন, মানে আপাতত আমার সময় বা লাইফ। তো আমি মনে করি যে চলতি পথে একা চলাই ভালো, একলা চললে অনেক কিছু শিখতে পারবেন, বা একসাথে জোট বেঁধে চললেও অনেক কিছু শিখতে পারবেন। যেরকম এক সঙ্গ দোষে লোহা ভাসে যে কথা আছে, সেটাই। একসাথে অনেককে নিয়ে চলাফেরা চললে অবশ্যই আপনার শত্রু বা বন্ধুই মাঝে মাঝে শত্রু হয়ে ওঠে, এটাই বাস্তব। তো চলতি পথে একা চলাটাই আমি মনে করি বেটার। একলা চললে আপনার নিঃস্বাধীনতায় আপনি চলতে পারবেন, বা যেখানে দু চোখ যায় সেখানে যেতে পারবেন, যেখানে খুশি সেটাই করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। এটাই একলা চলার মজা। তো এটা কয়জনেই বা বুঝে, এটাই আর কি। তো যেরকম নাটকের মঞ্চে তো সবাই বলে ভালোবাসি ভালোবাসি, নাটকের মঞ্চে তো সবাই সবাইকেই ভালোবাসে, বাট বাস্তবতা হলো যে সবাই সবাইকে স্বার্থের জন্য ভালোবাসে। এই জন্যই চলতি পথে একা চলাটাই অনেক বেটার। না থাকবে স্বার্থ, না থাকবে কোনো ভালোবাসা, শুধু থাকবে একাকিত্ব। এটাই রিয়েল, এটাই ফেক। তো চলতি পথে একাই চলুন, বিপদে পড়লে একাই মোকাবেলা করুন, অবশ্যই জয় হবেই, সত্যিরই জয় হয়। তো আপনারা সকলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন এই বাজারে যাব, এখনও 5-10 মিনিট লাগবে বাজারে যেতে। তো আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে, বা কথাগুলোর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। বা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে মোটিভেট দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের কাছে একটাই চাওয়া, হয়তো মানুষদেরকে এগিয়ে যেতে উৎসাহ দিন, আর নয়তো কোনো কিছুই দেওয়ার দরকার নেই, বাট কখনো পিছু টান দিবেন না, এটি আপনাদের চাওয়া, আপনাদের কাছে চাওয়া। তো আপনাদেরকে তো বললামই যে বাজারে গিয়ে মিষ্টি নেব, তো মিষ্টিও নিয়েছি, 1 কেজি মিষ্টি নিয়েছি। বাসায় গিয়ে সন্ধ্যা নাস্তাটা করবো, এই জন্য 1 কেজি মিষ্টি নিয়েছি। তো বাসায় যেতে আরও 10 মিনিট লাগবে। তো ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ।
তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন।